কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল গোটা বঙ্গদেশ শুধু নয় আরো পৃথিবীর বহু জায়গায় যার পরিচিত মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি ওই রকম ভাবে রাতের নামাজ পড়বার পরে আহারে তাসবিহ পড়ে আর দুইটি দোয়া করতে থাকে চোখের পানি ওই রকম গড়িয়ে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আবু বকর এখনো আল্লাহর নবীর সঙ্গে কেন সাক্ষাৎ হয় না আল্লাহ আমার কি আপনার ডাকাটা কম হয়ে যাচ্ছে আল্লাহ আমি কি আপনার সিজদা কম করে ফেলেছি আল্লাহ কাঁদতে 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 বেহুশ হয়ে যাওয়ার পর্যায়ে পড়ে যায় এই রকম মুহূর্তে কি জানো গো সম্মুখে লাইটওয়ালা কয়েকজন দাঁড়িয়ে আছে আল্লাহর নবীকে দুইজন কাছাকাছি এসে পরিচয় দিচ্ছে ওগো আবু বকর যার জন্য তুমি আকুল হয়ে পড়েছো ব্যাকুল হয়ে পড়েছো তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সম্মুখে হাজির হয়ে গেছে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই তো আশিকার মাসুক কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বুঝে জগতের মানুষ العشق كالمعشوق يعذب قربه للمبتلى وينال من جواده তুমিও আশিক হয়ে যাবে তুমিও আল্লাহর আল্লাহ রাসূলের আশিক হয়ে যাবে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম তুমি যদি আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো তোমাকে ওই পর্যায়ে পৌঁছে দেওয়া হবে তোমাকেও আমার আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের দলভুক্ত করে দেওয়া হবে দৈনন্দিন তুমি বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ তাআলা আমাকে সঠিক রাস্তা পরিচালনা করুন ওই রাস্তায় যে রাস্তায় আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের রাস্তায় আমাকে পরিচালনা করুন তারাই হলো নবী সিদ্দিক শুহাদা সালেহ তুমিও যদি সেই রাস্তার পথিক হয়ে যাও তোমার উপরেও করুণা বর্ষণ হবে তোমার হাতের দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আশিক বান্দা আল্লাহর নবীর আশিক উম্মাত এমন আশিক হয়েছে কোন রকম কাল্পনিক বিষয় নয় কৃত্রিম ভাবে নয় কৃত্রিম ভালোবাসা জিন্দেগি জীবনটা উৎসর্গ করে দিতে চায় আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর ইবাদত বندگিতে ওই মানুষগুলো আল্লাহর পেয়ারা হয়ে যায় ওই মানুষগুলো আল্লাহর এমন আশিক হয়ে যায় তারা হাত তুললে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানিয়ে দেন যখনই 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 হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল হয়ে যায় ওয়াইস করনী যাবে তাদের সঙ্গে করে নিয়ে যাবে ওই মানুষগুলো ব্যবসায়ী ব্যবসা করতে যাবে বাবা ওয়াইস করণীকে সঙ্গে নিয়ে যাবে বড় জাহাজের উপরে তুলে নিয়েছে তোমার দোয়া কেন কবুল হয় না তোমাকে অন্য জায়গায় গিয়ে দোয়া করতে হবে কেন তোমাকে কোনো ভাড়াটে দোয়া করাতে হবে কেন তোমাকেই তো বলে দেওয়া হয়েছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব তুমিও হয়ে যাও আবু বকরের স্বভাবের মানুষ তৈরি হয়ে যাও তুমি তৈরি হয়ে যাও ওয়াইস করনীর স্বভাবের মানুষ হয়ে যাও তুমি তৈরি হয়ে যাও ইমাম আযম নোমান বিন সাবিত আবু হানিফার স্বভাবের মানুষ হয়ে যাও তুমি ওই রকম ইমাম শাফির স্বভাবের মানুষ হয়ে যাও আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বভাবের মানুষ হয়ে যাও তোমার জিন্দেগির চাওয়া পাওয়া দরবার ইলাহিতে কবুল হয়ে গিয়ে তুমিও দেনার দেয়ার সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল হয়ে গিয়ে আল্লাহর তরফ থেকে তোমাকে ফয়সালা বানিয়ে দেওয়া হবে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ
হযরত ওয়াইস করণীকে নিয়ে চলি জাহাজের উপরে। জাহাজ চলছে তো চলছে, জাহাজের উপরে যখন ঢেউটা উঠে যায় মানুষ ভয়ে কম্পিত হয়ে যাবে। একবার সুন্দরবনে বেড়াতে গিয়ে পঞ্চমুখী সপ্তমুখী যেখানে আশেপাশের আর কিছুই দেখা যায় না, শুধুমাত্র ধোঁয়া আর ধোঁয়া, অনেক মানুষ ভয়ে বমি করে ফেলে, অনেকে সেন্সলেস হয়ে যায়। ওই সময় দেখা যায় ঝোড়ো হাওয়া যদি বয়ে ওঠে, সকলেই যেন মরণপন্ন হয়ে গিয়ে কাঁদতে থাকে। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কি বুঝে জগতের মানুষ। এরকম জায়গায় জাহাজটা পৌঁছে গেছে, তো ওই রকম দরিয়ার তুফানে মৌজ মেরে উঠেছে আর জাহাজটা পিছন থেকে ডুবতে শুরু করেছে। ও যুবক, তুমি শোনো, তোমারও যদি স্বভাবটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়, তোমার চলনটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়, তোমার কথাবার্তাটা নবী পাকের সুন্নাত অনুযায়ী হয়ে যায়, তোমার চলনটা আল্লাহর নবীর ব্যবহারের মতো যদি হয়ে যায়, তুমি আমার আল্লাহর কাছে দোয়া করবে, তোমার দোয়াও কবুল হয়ে যাবে। বারবার বারবার তুমি একটা বিষয় নিয়ে এগিয়ে চলেছ, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে চলেছ, রাসূলের সুন্নাত নিয়ে চলেছ, আল্লাহর জিকির করবার জন্য বসে গিয়েছ, তাওহীদের বাণী জিকির করবার জন্য বসেছ, তুমি তাসাল্লি পেয়ে গেছো, অন্তরে শান্তি পেয়েছ, আল্লাহর দরবারে হাত উঠিয়েছ। আমার আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে দেবে না, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার সব বিষয়ে ফয়সালা করে দেবে। জোরে বলে বলে বলে। তো জাহাজ ডুবতে শুরু করেছে। ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসবে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমরা শুধুমাত্র কেউ মরে গেলি বলি না, কোনো অসুবিধা হয়েছে বলবে, কিছু কষ্টদায়ক বিষয় শুনেছেন, খারাপ খবর শুনেছেন, বলে আল্লাহ রাজি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। নিজের গায়ের রুমালটা চাদরটা দরিয়ার উপরে বিছিয়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওয়াইস যেন এই চাদরটা দরিয়ায় ভিজে না যায়, আল্লাহ তাআলা আপনি পানিকে অর্ডার করে দিন, আমি ওয়াইস এই ওয়াইসের চাদরের উপরে আমি নামাজ পড়ব, যেন এই পাটিটা যায় নামাজটা যেন ডুবে না যায়। জোরে বলে, আওয়াজ হলো না, জোরে বলে। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো আওয়াজ নারায়ে তাকবীর। ইজ্জতের মালিক কে? সবাই বলে ইজ্জতের মালিক আল্লাহ। রুজির মালিক কে? এখানে যে কজন আছে তো সব ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জোরেই বলছে বিনা ভয়ে আল্লাহ। কিন্তু দেখা যাবে মঙ্গলবার কি বুধবার কি বৃহস্পতিবার দিন ঠিক করা আছে, ওই দিনে লাইন দিয়ে দাঁড়িয়েছে ব দন্ত নয় ধয় দন্তন্য কি। তাহলে রুজির মালিক কি হলো তাদের? কে হলো? কথা বলে না। ওদের যদি রুজির মালিক আল্লাহ হতো, বন্ধনে লাইন দিত না। একটা মানে মহিলার দোষ নাই, ওই বাড়ির পুরুষদের সব দোষ, কারণ দায়িত্ব তাদের যে তাকে পর্দায় রাখা, তার সমস্ত রুজির বিষয়ে, তার আসবাবপত্রের বিষয়ে দায়িত্ব পুরুষের। জি না, রুজির মালিক আল্লাহ। ভরসা করুন, চেষ্টা করুন, তাকওয়া করুন, সংসার আল্লাহ আপনার সচ্ছলতা ফিরিয়ে দেবে। খাটবো না, আমি যাব না, আর আল্লাহ সবকিছু দিয়ে দেবে। ওই হারাম খাও, ওতেও অ্যাক্সিডেন্ট আছে, তুমি জানো না। প্রথম অ্যাক্সিডেন্ট হলো তোমার ঈমান গেল, তোমার স্ত্রীর ঈমান গেল, তোমার মায়ের ঈমান গেল, যাদের পাঠিয়েছো সবার ঈমান গেল।
শেষে দেখা যাবে আস্তে 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 তোমার আর থাকবে না, অপরের হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা বহু জায়গায় দেখা যায়। জি আহা, প্রয়োজন নাই। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল দেখো। জাহাজ ডুবছে ডুবছে ডুবছে, আর ওয়াইস নামাজের জন্য দরিয়ার উপরে পাটি বিছিয়ে দিয়ে নামাজ পড়ছে। সবাই বললেন ওয়াইস যদি নামাজ পড়ে একা বাঁচবে, আমরা সব ডুবে যাব। সবাই আওয়াজ দিয়ে ওয়াইসকে ডাকছে, আমরা তো ডুবে গেলাম, আপনার মতো আমাদেরকেও এইভাবে দোয়া করুন। ওয়াইস বললেন, আমি যেমন আমার আল্লাহকে ডেকে রাজি করেছি, তোমরাও ডাকো। সবাই বললেন, কেমন ডাকতে হবে? বলছে, ভিতর থেকে আর কোনো শরীক কারো সঙ্গে হবে না, স্রেফ আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ বলে জিকির শুরু করুন। চোখ বন্ধ করে জাহাজ থেকে পানিতে নামুন। সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নেমেছে। মনে হলো জমিনের উপরেই দাঁড়িয়ে আছে। জোরে বলেন, জোরে বললেন না? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না, দেবে না? কথা বলে বলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি রাতের নামাজ আদায় করে গো, কোরআনের আয়াত সম্মুখে রাখি, হাদিসের টুকরা সম্মুখে রাখি, মসলা ইস্তেমবাদ করি। আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় করে, দরবার ইলাহিতে দোয়া করে, আল্লাহ আমি ইমাম শাফি, আমার নামটা সারা জায়গায় প্রচার হয়েছে, আল্লাহ তাআলা যেন আমার এই অহংকারটা না হয়ে যায়, আমি যেন অহংকার না করে ফেলি। সকলেই বলছে ইমাম শাফির মগজটা বড় বেশি রয়েছে, বুদ্ধি বেশি, তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, মসলা বলে বেশি, সুন্দর করে মানুষকে বুঝিয়ে দেয়। গোটা বিশ্বে তার নাম খ্যাতি ছড়িয়ে গেল। ইমাম শাফি রাতের অন্ধকারে কাঁদে আর কাঁদে, আল্লাহ তাআলা আমি শাফি, আমার মধ্যে যেন অহংকার না এসে যায়। রাত্রে নামাজ আদায় করে। আহারে এবারে ওই রকম ভাবে সর্বধর্ম সম্মেলন শুরু হবে। সকলের ধর্মের তাদের ধর্ম যাজক চলে আসবে। এক এক করে প্রশ্ন হবে। ইহুদি, নাসারা, জৈন, পৌতলিক, পারসিক, যে যে ধর্মের মানুষ সেই ধর্মের মানুষেরা চলে আসবে। মুসলমানদের মধ্যে যাবে ইমাম শাফিঈ। ইহুদি চলে এসেছে পণ্ডিতজি, নাসারাদের মধ্যে পণ্ডিত চলে এসেছে, মজুসীদের মধ্যে পণ্ডিত চলে এসেছে। এরকম সব ধর্মের মানুষগুলো তাদের পণ্ডিত চলে এসেছে। মুসলমানদের যে পণ্ডিত, মুসলমানদের আলিম হযরতে শাফি এখনো যায় না। অনেক দেরি হলো, অনেক দেরি হলো। সকলে উত্তেজিত হয়ে যায়, এবারে পৌঁছে গেছে। বলছে ক্ষিপ্ত হলে হবে না, আমি জায়গা দেখছিলাম কোন জায়গায় বসে আলোচনা করা যায়। বলেন কি দেখছিল? সবাই বলে, কথাটা মনে রাখবে। জি জি, জায়গা দেখা মানে এই জায়গা হবে না? বলছে না, আমি একটা জায়গা ঠিক করেছি, সেই জায়গায় আপনারা যাবেন কি? একদম কাছাকাছি, এই আশেপাশে। বলছে হ্যাঁ চলো। রাগে গড়গড় আর প্রশ্ন সব বড় বড় প্রশ্ন করে রেখেছে। ইমাম শাফির বলবে, আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি রুমালটা আস্তে আস্তে করে কাঁধে থেকে নিয়ে আর দরিয়ার উপরে বিছিয়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ আপনি আপনার রাসূলকে জগতে পাঠিয়েছেন সত্য ধর্মের হেদায়েত দিয়ে, সত্য ধর্মের হেদায়েত দিয়ে। কথাটা আপনি বলেছেন আল্লাহ, আপনি বলেছেন সত্য ধর্ম ইসলাম হলো সত্য ধর্ম। আল্লাহ তাআলা আপনি বলেছেন অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলা আপনার এই মনোনীত ধর্ম, আপনার এই ইসলাম ধর্ম, আমি আল্লাহ তাআলা এর উপরে রাজি রয়েছি। ইন্নাদ
আদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মের উপর আল্লাহ, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই সমস্ত কথাগুলো বলে দরবার ইলাহিতে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ আমি সেই ধর্মের অনুসারী, আমি আপনার নবীর অনুসারী। আল্লাহ তাআলা আমি আমার গায়ের চাদরটাকে দরিয়ায় ভাসিয়ে দিলাম যেন পানিতে ডুবে না যায় আল্লাহ। আর আমি ইমাম শাফি, আমি গুনাহগার, আমি সিয়াকার, বদকার, নাজিস, নালায়েক, আমি এই পাটির উপরে, এই চাদরের উপরে একটু উঠব যেন আপনার মখলুক পানি আমাকে ডুবিয়ে না দেয়। গায়েবে আওয়াজ চলে এলো, কাবিল তুই আবদি, ও আমার বান্দা, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জি 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 জি, পরে আসবো, আওয়াজ হবে, সামনে পেছনের কথা আলোচনা হবে, বর্তমান পরিস্থিতি, পার্টির কথাও আলোচনা হবে এই মেম্বারে, সেই সব গরম কথা শুনবো। এখন আমাদের হুজুর তো প্রতি মাসে আসে, পরে যাবানি, পরে যাবে, একটু আল্লাহ আল্লাহ করতে আসবে। বলছে ওর বুড়ো হাবড়াকে পাঠিয়ে দিয়েছি, বাপের পাঠিয়েছি, চাচার সৌরে হয়েছিল তারও পাঠিয়ে দিয়েছি, শালা একটু হ্যাংলাফানা তারে বলে দিকে বস মলসর এখন আমরা পরে যাবে। জি এখন আসা যাবে না, পরে আসবো, দাঁড়া না, আওয়াজ হবে, মনে হবে যেন সস্তান গাছে চিরে যাচ্ছে, আসছে বেলিয়াঘাটা থেকে, জি 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 আসছে ফুরফুরা শরীফ থেকে। তারপরে ভেংড়োরা আল্লাহকে বেশি ডাকে, মহব্বত তাদের উপরে আল্লাহর আছে। তুমি যোদ্ধা, একদিন তুমি ঘুমিয়ে পড়বে, কচ্ছপ এগিয়ে যাবে। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। আল্লাহর ওলি হযরতে শাফি রাহমাতুল্লাহি আলাইহি পাটির উপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে ওই তার গায়ের চাদরের উপরে, ওই পাটির উপরে গিয়ে বসেছে। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, ওই পাটির উপরে বসেছে, পানিতে ডোবে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক দল আছে আমার চাস্তো ভাইরা, যারা হাদিস মোটে কিতাবটাই কি কিতাব, যেমন আমরা সহি হাদিস দেখি, সহি হাদিস, এই সহি হাদিস ভাইয়েরাই, চাস্তো ভাইয়েরা এ মানবে না। জি আল কারামাতু হাক্কুন, ওলিদের কেরামতি সত্য বলে ওসব হবে না। পানির উপরে মানুষ যাবে, ডুবে যাবে না, আরে এ তো অভ্যাসের খেলাফ, হতেই পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা যাকে চান পানির উপরেও তাকে ভাসিয়ে রাখেন। জোরে বলে, জোরে বলে, তুমিও চাওয়ার মানুষ তৈরি হও, ওই রকম রাত জেগে তাহাজ্জুদ পড়ো, আর জীবনে লটারি টিকিট কেটে কাটবে না, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর মসজিদে যাবে, ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে। তুমি আল্লাহকে ডাকো, রাত্রে ডাকো, বেশি করে ডাকো, তোমারও আল্লাহ সুযোগ দিতে পারে, সম্ভব আছে, এই অসম্ভবের কিছু নাই। মোটেই জানো না, বলছে আমাদের এই দল এসব মানি না, তোরা না মানবি তাহলে সুন্নাত আল জামাতের কলা হবে, কিছুই না, পরে পস্তাবি। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। যেন মনে হলো নৌকার উপরে বসেছে, আর দুই হাত দিয়ে হাল টেনে টেনে বেশ কিছু দূর যাওয়ার পরে বলছে, ওগো ইহুদি, ওগো নাসারা, ওগো মজুসি, পৌতলিক মান্যওয়ালা, সব ধর্মের ধর্মযাজক, আমি শাফি এই জায়গাটায় মনোনীত করলাম, আলোচনার মজলিসটা ভালো হবে, শান্ত হবে, এই জায়গায় ওই রকম স্নিগ্ধ হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে, চলে আসুন এই জায়গায় বসে আমরা একান্তে আলোচনা করব। আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দেব, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন, চলে আসুন। সব মানুষগুলো ওইভাবে হাক্কা মাক্কা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চিন্তা করে, আর বলে হুজুর কেমন করে যাই, ওই জায়গায় তো যাওয়া যায় না। বলছে যাওয়া যদি না যায়, ইমাম শাফির সঙ্গে কেমন করে তোমরা আলোচনা করবে? অতএব আলোচনা করা ওই ইমাম শাফির সঙ্গে যায় না। ওই সময় বলছে
হুজুর আমাদের ভুল হয়েছে, আপনি চলে আসুন। আমরা যতগুলো মানুষ এখানে আছি হাজারো হাজার, সবার একই কথা, আপনার ধর্ম ইসলাম ধর্ম আমরা দীক্ষিত নেব, দীক্ষা নেব। সকলেই একসঙ্গে আওয়াজ দিয়েছি, ইমাম শাফি চলে এলেন। সকলেই ইমাম শাফির হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। জি জি জেনেছে আফজালুস সালাতি বাদা সালাতিল মাকতুবাতি কিয়ামুল লাইল। 5 ওয়াক্ত নামাজের পরে আফজাল নামাজ যদি হয় রাতের নামাজ, একটু পড়তে অভ্যস্ত হয়। জি জি সৌভাগ্য হবে না তাদের যাদের গুনাহ করা অভ্যাস আছে, জিন্দেগি শেষ মুহূর্তেও ওই নামাজ তাদের কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। যদি জুটে যায় মনে করবেন আমি খানিকটা কামিয়াবির দিকে যাচ্ছি। আবার যদি একটা এরকম দুনিয়ায় গুনার কাজে লিপ্ত হন, আবার ছুটে যাবে, ঘুম ভাঙবেই না। আল্লাহ চাইবে না যে একে রাত্রে ঘুম থেকে তুলে আমার সিজদা করাই হবে না। তো মনোনীত হতে গেলে নাম্বার 1 জবান ঠিক করতে হবে। জবানে দুটো কাজ হয়, একটা কথা সাপ্লাই হয়, আর একটা সমস্ত জিনিসের টেস্ট নেওয়া হয়, আস্বাদ নেওয়া হয়। তো এই দুটো ঠিক করতে হবে। কথাটাও খুব ভেবে বলতে হবে, আর খুব চিন্তা করে খেতে হবে, হারাম হালাল ঠিক রেখে খেতে হবে। তাহলে তার জবানের দাম হবে, আল্লাহর কাছে চাইবে তো পাবে, তা না হলে হবে না। জি জি জগতে আসা আর যাওয়া সার হবে। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাতের মধ্যে মনুষ্য জাতিকে রেখেছে। এই মনুষ্য জাতি কি 2-4 দিনেই হই হই করে জগৎ থেকে চলে যাবে এই জন্য না। জি জি এই ঝান্ডা ওই ঝান্ডা সেই ঝান্ডা করে করে চলে যাবে না। এই জমি সেই জমি, ওই জমি এই জমি, এই ব্যবসা করে করে চলে যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, ঝুঁকতে হবে। ব্যবসা করুন, ওটাও ইবাদত। চাষ করুন, ওটাও ইবাদত। মজুরি দেন, ওটাও ইবাদত। সব বিষয়ে ইবাদত। লক্ষ্য থাকবে আল্লাহর ইবাদতের সহযোগিতা, লক্ষ্য থাকবে আল্লাহকে খুশি করার, লক্ষ্য থাকবে আল্লাহর মখলুকের সেবা করার। দেখবেন উন্নতি থেকে উন্নতি আপনার কাছে চলে আসবে। আপনি একজন পারফেক্ট মানুষ, যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আল্লাহ মর্যাদা দিয়েছে, এসে যাবে। জি আশরাফুল মখলুকাত আপনাকে যে করা হয়েছে এসে যাবে। আপনাকে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অতি সুন্দর করে বানানো হয়েছে। আপনার কৃত কর্ম আচার আচরণ ব্যবহার যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকায় হয়ে যায়, আপনারও কথার দাম হয়ে যাবে। আপনার বিষয়টা মনে রাখতে হবে, ইবাদতটা সেই ইবাদত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বিষয় হায়াত মওত আল্লাহ দিয়েছেন। ইবাদত বন্দেগী কাজগুলো আমলগুলোকে যেন অতি সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুন্দর করে সেগুলোকে কাজটা পরিপূর্ণ করা হয়। তাহলেই তো আপনি সেই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীমের মিসদাক হতে পারবেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম এর মিসদাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, তা না হলে ক্ষুণ্ণ হয়ে যাবে। যে তাদের মতনই আসা আর যাওয়া, আর সেখানে ধরা পড়ে যাওয়া। আপনার কাছে কাগজ নাই, কাগজ নাই। জি জি এখন তো 5-6টা কাগজ লাগে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কার্ড লাগে। তো এর আগে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুসলমান হবেন, ঈমান আনবেন, আপনারও তো 5টা কার্ডের দরকার আছে না নাই? 1 নম্বর কার্ডের নাম কি?
কালমা দ্বিতীয়, নামাজ তৃতীয় কার্ড, রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। তো কিছু কার্ড আছে সকলের জন্য নয়, যেমন প্যান কার্ড। যাদের ব্যাংক ব্যালেন্স নেই প্যান কার্ড কি করবে? তো এইরকম এখানেও যেমন প্যান কার্ডের প্রয়োজন নেই গরিবদের, যাকাতও দিতে হবে না গরিবদের, আছে না নাই? ঠিক ওই রকম যাকাত যাদের নাই দিতে হবে না, টাকা নাই হজ করতে হবে না, কিন্তু তিনটে তো করতেই হবে, আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আছে না নাই? তো কালমা তো পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা আসলে রোজা করতেই হবে। জি, মাথায় রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা অর্ডার করেছে তেমনটা পালন করার চেষ্টা আল্লাহ কবুল করুন, মনুষ্যত্ব বজায় রাখুন, ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার দরুদ শরীফ পড়েন। যদি সম্ভব হয় বাবাজি, যারা চেয়ারে বসে আছি, যদি সম্ভব হয় এক জায়গায় এসে বসি, আসুন যদি সম্ভব হয়। আর যাদের অসুবিধা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, ঠিক মতো বসা যায় না, তারা বসেন। যারা অপারক তারা বসেন। পারক ব্যক্তি যারা রয়েছেন আপনারা এক জায়গায় এসে বসুন, এই জায়গায় এসে বসুন, পড়েন। আমাদের এই মজলিস কবুল করুন আল্লাহ। জাকিরিন, শাকিরিন, সালিহিন, মুহিব্বিন হিসাবে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحق لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم أي الله تعالى আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেবের কলব, দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহর আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহর আরশে আজিম থেকে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ না, জোরে আওয়াজ করা যাবে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو أرو محبة لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেবের কলব, দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহর আরশে আজিমের দিকে মুতওয়াজ্জা আছে। আল্লাহর আরশে আজিম থেকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, মোহব্বতে আল্লাহর নাম, যত মোহব্বত আপনার ভিতরে আছে সব মোহব্বত খালেকের উপরে করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে মোহব্বত করুন। আল্লাহ 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 আল্লাহ। আরো মোহাব্বত, আরো মোহাব্বত, খালিক আর মখলুকের মোহাব্বত। আল্লাহ 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 আল্লাহ। আরো মোহাব্বত, আরো মোহাব্বত। बंदा अल्लाहर नामेर जिकिरे मशगुल हয়ে যায়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। ও জাকির ভাইরা, জগতের কাজ কর্ম আচার আচরণ ব্যবহার সব দূরে সরিয়ে দিয়ে আল্লাহর নামের জিকির করবার জন্য একসঙ্গে বসে পড়েছে। আল্লাহ তাআলা বড় খুশি, বড় খুশি, বড় খুশি হয়ে যায়। ওই মানুষগুলো সেই মিসদাক হয়ে যাবে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দা ঈমান এনেছে, আল্লাহকে ভয়ে ভীত হয়ে গেছে, আল্লাহর মহব্বতে দেওয়ানা হয়ে গেছে। ওই মানুষ দিকের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন ওই মানুষগুলো জগতে সুসংবাদ পাবে, আখিরাতে সুসংবাদ। এই মানুষগুলো আল্লাহর দেওয়ানা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এদেরকে শয়নে স্বপনে ভালো ভালো বিষয় দেখিয়ে দিয়ে জগতে আনন্দের লহর তাদের মধ্যে ফুটিয়ে দেবে। এ যুবক, আল্লাহর মহব্বতে পাগল, আল্লাহর মহব্বতে দেওয়ানা, আল্লাহ শব্দ ছাড়া জবানে অন্য কিছু নাই। এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া চাইবে। এরকম মানুষ আল্লাহর কাছে দোয়া চাই। উত্তাল তরঙ্গের মৌজ ভেসে উঠেছে, ঢেউটা বারে 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 ওই রকম অতি
তরুণী ওই রকম ভাবে তার নৌকা ধরে রাখতে পারে না। আহারে বারবার চেষ্টা করে। মানুষগুলো যখন আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, আমার আল্লাহ তাআলা তাদের এক কিনারায় পৌঁছে দিয়েছে। ওই মানুষগুলোর জন্য আল্লাহর দরিয়ার পানি যেন জমে বরফ হয়ে গেছে, মাটি সমতুল্য শক্ত হয়ে গেছে। যুবক, তুমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গিয়ে তোমার বিপদ আপদ মুসিবতের সময় আমার আল্লাহকে ডাকবে। এই রকম সময় তোমার মুসিবত হয়তো কম আছে। বিশ্বের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের মুসলমানেরা কত বিপদে আছে। তোমার মতো এই রকম আল্লাহওয়ালা আল্লাহকে ডেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনি রহমত নাযিল করুন। যেমন নাকি বদরের প্রান্তরে আপনি ওই রকম ভাবে ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদের জয়ী করেছিলেন, আল্লাহ ওই রকম ভাবে ফিলিস্তিনে আল্লাহ আপনি ও আপনার মদদ করে আপনার ফেরেশতা পাঠিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে জয়ী দান করুন। তোমার চোখের পানি দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর মহব্বতে আল্লাহর বান্দারা ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর মহব্বত আল্লাহ 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 Allah 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 আরো মহব্বত। Allah 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 बंदा अल्लाहर जिक्रे मशगुल की जाए আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। ও জাকির ভাইরা আল্লাহর মহব্বতে পাগল হয়ে গেল, আল্লাহর মহব্বতে দেওয়ানা হয়ে গেল। ওই মানুষগুলো আল্লাহ ছাড়া জবানে অন্য কিছু নাই। আমার আল্লাহ তাআলা রহমত নাযিল করে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, ফেরেশতারা মাগফিরাতের দরখাস্ত করেন। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের দরখাস্ত কবুল করে নিয়ে ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোয় পৌঁছে দেবে। ওই মানুষগুলো পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আহারে ওই মানুষগুলোর অন্তঃকরণে আল্লাহ আল্লাহ মহব্বতের লহর চলে, ঢেউ
উঠেছে গো আল্লাহর মহব্বত ছাড়া অন্তরে অন্য মহব্বত থাকতে পারে না এই মানুষটি গুনার কাজ আর কোনোদিন করবে না ভয় হবে চিন্তা হবে আহারে চিন্তায় কঠিন চিন্তা নিমগ্ন হয়ে যাবে এই রকম গুনার কাজ করা যাবে না যাবে না যাবে না আল্লাহর মহব্বত অন্তঃকরণে আহারে এই মানুষগুলো মিথ্যা বলতে পারে না আল্লাহর মহব্বত অন্তঃকরণে এই মানুষগুলো কোনোদিন নামাজ না পড়ে দূরে থাকতে পারে না আল্লাহর মহব্বত অন্তঃকরণে গো রমজান আসবে এই মানুষগুলো রোজা না করে থাকতে পারে না আল্লাহর মহব্বত অন্তঃকরণে আল্লাহর মহব্বত অন্তঃকরণে নেওয়ার কারণে আল্লাহর হুকুমগুলো এত সহজে পালন করবে এত সহজে পালন হয়ে যাবে আমার আল্লাহ তাআলা রহমত নাযিল হয়ে যায় মহব্বতে আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا مولانا محمد পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি আমার কলব জনাব পীর সাহেবের কলব দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহর আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহর আরশে আজিম থেকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হাকিকতে তাওবার ফায়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর উপরে সালাম আসো ইয়া নবী সালাম আলাইকা أنت شمس أنت بدر أنت نور فوق نوري
أنت إكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا حبيب سلام عليك নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম বেশুমার ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك